সেনাবাহিনীর অভিযানে আটকে পড়ল লাভবাহিক পরিবহনের বাস এবং দেখতেই পাচ্ছেন রাজধানীর বাসাবোতে সেনাবাহিনীর অভিযান চলছে। ফিটনেসবিহীন বাস, ফিটনেসবিহীন গাড়ি এবং যারা আইন লঙ্ঘন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন সেনাবাহিনী। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি বাস আটকে রাখা হয়েছে, জব্দ করা হয়েছে, কারণ বাসের যে কাগজপত্র সেটি আসলে দেখাতে পারেনি বাসের যে ড্রাইভার এবং হেল্পার, এবং যে কারণে তুরাগ এবং লাভবাহিক পরিবহনের দুটি বাস জব্দ করেছে সেনাবাহিনী। তারা অভিযান পরিচালনা করছে রাজধানীর বাসাবোতে এবং এখানে যারা হেলমেট বিহীন যারা মোটর বাইক চালাচ্ছেন এবং পুরো বলা চলে যে যারা আইন শৃঙ্খলার যে লঙ্ঘন সড়কে সেই লঙ্ঘন করলেই আইনের আওতায় নিয়ে আসছেন সেনাবাহিনী এবং সঙ্গে পুলিশও রয়েছেন। যৌথ বাহিনীর অভিযান বলা চলে এবং সেই অভিযানে অনেকেই আটকে পড়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে আটকে পড়েছেন লাভবাহিক পরিবহনের একটি বাস এবং তুরাগের বাস, এবং সবাইকে আসলে দাঁড় করানো হচ্ছে, যাদেরকে খুব ভালোভাবে দেখা হচ্ছে। তার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে তাকে ভালোভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এবং খুব ভালোভাবে সেটি যাচাই বাছাই করেই আসলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। না থাকলে আইনের আওতায় যে বিষয়টি সেটি গ্রহণ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে তো সবই আছে, 4 টাকা করে সবই মামলা দেওয়া, সবই মামলা দেওয়া। মালিকরা তো বেশিরভাগ গাড়ি তো এরকম, আমরা কি করবো? আমরা চলে মালিককে জানানো হয়, মালিককে জানাইলেও মালিকের টাকা পয়সা রায়। মালিক তো বলে যে কাগজ ঠিক সব ঠিক করে ভাই করবো, কারণ মালিকে তো কাগজ তো ঠিক আছে, মামলা করা কাগজ মালিকের পক্ষই তো, এটা আমাদের কিছু নয়, এটা তারা আমাদের গাড়ি না, যে আমাদের আমগুলো দেয় আমরা চালাই। ফিটনেস আছে, আপনার দেখেন মামলা খাওয়া মালিক অনুমতি দিন, আপনার মামলা মামলা দিলে একটা তারিখ থাকে, ডেট থাকে। আমি তো একটাও খাইনি, এটা আগের কাগজ, মানে আগের ড্রাইভাররা খাইছে, আমি হবে আইসি বাইক থেকে আমি গাড়ি চালাই। 4টায় মামলা খাওয়া, 4টায় মামলা খাওয়া।